ওয়েলকাম LearnIT। আজকে আমরা খুব একটা সাধারণ বিষয় নিয়ে জানার চেষ্টা করব। সেটা হলো কেরিয়ার পাথ। আমরা আমার লং টাইম যে এক্সপিরিয়েন্স, এডুকেশন সেখান থেকেই দু চারটি কথা বলার চেষ্টা করব। সো কেরিয়ার পাথটা বেসিক্যালি কি আসলে? অনেকে আপনাকে অনেকভাবে স্বপ্ন দেখাবে। কেউ হয়তো আপনাকে বলবে যে আপনি এই এই করেন, এইভাবে করেন, এইভাবে আমি করেছি, আপনি এইভাবে করলে আপনি নাসায় জব পাবেন, গুগলে জব পাবেন, মাইক্রোসফটে জব পাবেন। দিস ইজ আওয়ার নেক্সট স্টেপ। হ্যাঁ, আমাদের স্বপ্ন থাকতে হবে। বাট প্রেজেন্টলি আমরা কি করতে পারি আসলে আমাদের কেরিয়ার পাথ হিসেবে? আপনি যখন হায়ার সেকেন্ডারি পড়েন, অনেকে আছে ডিপ্লোমা পড়েন। সো এখান থেকে বেসিক্যালি আপনাকে কিন্তু শুরু করতে হবে এখান থেকে যে আমি আসলে ফিউচারে কোন পজিশনটাকে বা কোন জবটাকে আমি আমার মেজর কেরিয়ার হিসেবে নিয়ে নেবো আর কি। তো মেজর কেরিয়ার বলছি আমি এই কারণে, কারণ আমাদের একাডেমিক যে লাইফ রয়েছে, একাডেমিক লাইফ থেকে কিন্তু বেসিক্যালি আপনি এমন কোনো পিন পয়েন্ট পাবেন না যেখান থেকে আপনি আপনার কেরিয়ারকে বিল্ড আপ করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনাকে একটা মেজর চুজ করে নিতে হবে নিজেকে, এবং এই মেজর চুজের উপর বেস করে আপনাকে কিন্তু একাডেমিক রেজাল্টের পাশাপাশি আপনাকেও বেসিক্যালি সেই দিকে কাজ করতে হবে। দ্যাটস মিন আমি আপনাকে পরিষ্কার বলতে পারছি কিনা জানি না। একাডেমিক রেজাল্ট মিনস আপনাকে মিনিমাম সিজিপিএ 3 রাখতেই হবে, যা আউট অফ 4 যদি আপনি 3 ক্যারি করতে পারেন তো আপনার ফিউচারে কিন্তু এই সিজিপিএ নিয়ে জবে, গভর্নমেন্ট জব বলেন, প্রাইভেট জব বলেন, কোথাও কোনো প্রবলেম হবে না। সেকেন্ডলি যেটা রয়েছে সেটা হচ্ছে স্কিল। সো একাডেমি থেকে যদি আপনি স্কিলকে আপনাকে খেয়াল দিতে হবে। দ্যাটস মিন আপনাকে আপনার কেরিয়ারের মেজর চিন্তা করে, মেজরের উপর বেস করে আপনাকে আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করতে হবে। সো আমার আজকের মূল আলোচনার বিষয় কিন্তু এটাই যে আমরা আসলে এখানে কিভাবে এই কাজটা করতে পারবো। সো আমি আজ একজন আইটি স্পেশালিস্ট হিসেবে বা আইটি প্রফেশনাল হিসেবে আপনাদের সামনে এটাই বলতে পারি, যদি আপনি হতে চান আইটি প্রফেশনাল, এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। যেমন আপনি নেটওয়ার্কে এসে নেটওয়ার্ক স্পেশালিস্ট হতে পারেন। ইন্ডাস্ট্রি নেটওয়ার্কে প্রচুর জব আছে কেরিয়ারে, দেশের বাইরে। আপনি ডাটাবেজ নিয়ে ডাটা ডিবি হতে হতে পারেন। এখানেও ইন্ডাস্ট্রিতে জব আছে, কেরিয়ারে জব আছে। আপনি সিস্টেম নিয়ে কাজ করতে পারেন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, এখানেও প্রচুর কাজ আছে, জব আছে। এবং ফাইনালি আমি যেটা চুজ করবো, যেহেতু আমি আমার অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার আর্কিটেকচার, সফটওয়্যার ডেভেলপার, সো আমি বলবো এটাও একটা অপশন রয়েছে। সো 4টা মেজর সেকশন কিন্তু এখানে রয়েছে। এর বাইরেও হয়তো অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 2 ভাগে বা 3 ভাগে ভাগ করেন। কেউ এটাকে বলেন যেটা সফটওয়্যার আর্কিটেকচার, সফটওয়্যার ডেভেলপার, প্রজেক্ট ম্যানেজার, দ্যাটস যেভাবে আপনি ডাকেন না কেন, আপনার এই এই মূল ক্লাসের মধ্যে 4টেই নেটওয়ার্ক সিস্টেম ডিবি অ্যান্ড ফাইনালি সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। প্রত্যেকটা ক্যারিয়ারে কিন্তু বেসিক্যালি গোল আছে, ভালো গোল আছে, মার্কেটের ডিমান্ড রয়েছে এবং আপনার ফিউচার পাথও আছে। আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং কাজও করতে পারবেন এবং এখানে আপনি কোনো জবে গেলে জব স্কিলও শো করতে পারবেন। এর জন্য প্রচুর সার্টিফিকেট, প্রত্যেকটা সার্টিফিকেট আছে। মানে আপনি যদি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের উপর সার্টিফিকেশন আছে, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আছে। ডিবি এর ক্ষেত্রেও তাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও তাই, এবং সিস্টেমের ক্ষেত্রেও তাই। সো এগুলোর দিকে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে। সো এবার আমি আসি। তো এই 4টা যে কেরিয়ার বললাম, এই 4টা কেরিয়ারে আপনাকেই ঠিক করে নিতে হবে এবং আপনার কেরিয়ার আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা যে ভুলটা করি, আমরা একাডেমিক লাইফে একটা হৈরৈর মধ্যে থাকি, একটা ক্রোধের মধ্যে থাকি এবং পরবর্তী সময় যখন বের হয়ে আসার পরে আমরা চিন্তা করি একটা জবে ঢুকবো এবং তারপরে আমরা এটাকে নিয়ে জাস্টিফাই করব বা ঠিক করব যে কোনটা আমার কেরিয়ারে ফোকাস হবে, এবং ততক্ষণে কিন্তু আপনার অলরেডি মিনিমাম হলেও 4 বছর কিন্তু আপনি পিছিয়ে পড়ে গেছেন। সো আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডগুলোতে ধীরে ধীরে আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আমরা কিছু স্পেশালিস্টদেরকেও কল করব যারা বেসিক্যালি নেটওয়ার্ক সিস্টেম এবং হার্ডওয়্যারের ডিবিতে স্পেশালিস্ট, তাদেরকেও কল করব এবং তাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ।
সো আপনারা আমার সাথেই থাকবেন। পরবর্তী এপিসোডে কথা হবে কিভাবে আপনার কেরিয়ার গড়বেন অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে বা ডিবি ইঞ্জিনিয়ার হিসেবে অর সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে।